মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত জানালাম। সকাল সকাল আম নিয়ে বসে পড়েছি। এই যে দেখো, আমগুলো এখন কলের কাছে নিয়ে চলে এসেছি। তো আমগুলো ধুয়ে নিচ্ছি। এখানে অনেকগুলোই আম আছে, কাঁচা আম। আরও অনেকগুলো আম আছে, এগুলো কতগুলো কেটেছি আর কতগুলো রাখা আছে। আমাদের পাশের বাড়িতে মানে কাকিমার মতনই, কিন্তু আমি দিদি বলি আর কি। তো মানে কি বলবো, মানে ছোট ছোট বাচ্চাগুলো সে আম বিক্রি করতে আসে না, তো আগের দিন আম বিক্রি করতে এসেছিল। তো ওই কাকিমাটা বলছিল যে আম নিবি রাখি। তো আমি বলছি আমি তো আমের আচার করতে জানি না, মানে কোনো দিন বানাইনি, আমের চাটনি বানিয়েছি। তো ঠিক আছে দেখবো, এরকম বলেছি। তো রাতের বেলায় কিনে রেখেছিল, তো সকালে বলছিল যে আম কিনে রেখেছি 3 কেজি 3.5 কেজি, তো নিবি তো নিবি। তো আমি বললাম ঠিক আছে। তো দিয়ে গেল, সকালে দিয়ে গেছে। এবার আমি তো আমের আচার করতে জানি না, মানে কোনো দিনই বানাইনি। তো কম টাকাতে দিয়ে গেছে, তো নিয়ে নিচ্ছে। তো আমাকে সকালবেলা এসে পরে দিয়ে গেল। তো আমি এই যে দেখো কিছুগুলো কেটে নিয়েছি, মাকে ফোন করলাম যে মা কেমন করে বানাবো বলো। তো মা ওই যে বলে দিল, আর কিছুগুলো কেটেছি আর সবগুলো কাটা হয়নি, অর্ধেকগুলো কেটেছি। অর্ধেকগুলোরই আগে আচারটা বানাই, দেখা যাক কেমন হয়। যদি ভালো হয় তো এটা তো আমি এখন তেল আম করছি, তাহলে ওই আমটার গুড় আম করে দেবো। যখন ওই আমটার গুড় আম করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই কাকিমাটা বলছিল যে মানে বাচ্চাগুলোকে বলছিল যে তো রাখি এখনই, কত কি তোরা যা দাম বলবি ওর তাই দাম দিয়ে দেবে, তোরা আমাদেরকে দিয়ে মানে ওদের ঘরে দিয়ে দে। তো যাই হোক, ওদের ঘরে দিয়ে গেছে আর সকালে দিয়ে গেল। আর আমি এই যে দেখো কিছুক্ষণ পরেই আমটা কেটে নিয়েছি, আর এই যে ধুয়ে পরে আচারটা বানিয়েছি 2 দিন পর। মানে রোদে শুকোতে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর নুন হলুদ মাখিয়ে রোদে ভালো করে শুকোতে দিয়েছিলাম। 1-2 দিন পর আমি আচারটা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে আমার আমের আচার রেসিপিটা কেমন হলো বা বানানোটা কেমন হলো। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, যারা দেখছো ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে যে বেল আইকনটি আছে একবার প্রেস করে দেবে। তোমরা না সাপোর্ট করলে আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। একটু একটু করে আমের আচার বানাচ্ছি বন্ধুরা, প্রথমবার বানাচ্ছি আমি আমের আচার, কোনোদিন জীবনে বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি। মায়ের মানে মাকে জিজ্ঞেস করে করে ডাইরেকশানে ফোন করে করে। তো এই যে দেখো প্রথমে আমগুলো এরকমভাবে কেটে নিয়েছি, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমগুলো, তারপর নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তো এখানে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি মেথি, আর নিয়েছি মৌরি আর সর্ষে। তাহলে কি নিলাম? সর্ষে, মেথি, মৌরি আর শুকনো লঙ্কা, এই 4টে জিনিসই নিয়েছি। তো 4টে জিনিস খুব ভালো করে এখন মিহি করে গুঁড়ো করে নেব। যে কোনো জিনিসই বানাতে দেখবে খুব ভয় লাগে যে কেমন করে বানাবো, কোনো দিন বানাইনি, ভালো হবে কি না। তারপর যখন একবার বানাতে শুরু করে দিলাম তখন মনে হচ্ছে সহজই, একদম কঠিন নয়। তো সহজ। আর যখন ভালো হয়েছে শুনলাম, মানে ছেলেটাকে যখন দিলাম, ওকে ফার্স্ট দিয়েছিলাম আমি, যে খা তো বাবু কেমন হয়েছে দেখ। ও বললো ভালো হয়েছে মা। তো তারপর বললাম ঠিক আছে, মনটা একটু শান্তি হলো। যাই হোক বানিয়েছি, ভালো লাগলো। তো প্রথমবার বানিয়েছি তো ভালো হয়েছে, এটাই হচ্ছে মানে আগে। এটা তোমাদের কাছে যদি একটু হলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো। সাপোর্ট করলে তবেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি মানে একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তো আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর 1-2 দিনের মতো ভালো করে রোদে শুকিয়েছি, মানে 1 দিন ভালো করে রোদে শুকিয়েছিলাম। তারপর এই যে এখানে একটা মিক্সিং জারের মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছি।
দাঁড়াও এখানে আমগুলো দিয়ে দিয়ে আগে। সহজ আমের আচার বানানো, আর আমার আমের আচারটা খুব ভালো হয়েছিল। আমি তো ভয়ে ভয়ে আচারটা বানিয়েছি, যেহেতু ফার্স্ট টাইম বানাই, আমি আচার বানাই না, আমার মাই আচার বানায়, তো মাই দেয়, যখনই বানায় মাই দেয়। তো আমের আচার কুলের আচার মানে আমি পারি না আর কি বানাতে, কখনো বানাইনি। তো এই যে দেখো এখানে আমি দিয়েছিলাম মৌরি দিয়েছিলাম 1.5 চামচের মতো, আর সর্ষে দিয়েছিলাম 1.5 চামচের মতো, আর মেথি দিয়েছিলাম 1.5 চামচের মতো। তো ওগুলো প্রথমে শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, তবে সর্ষেটা আর মেথিটা এমন করে ভাজতে হবে যাতে না পুড়ে যায়। তো ওইগুলো প্রথমে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা হয়ে গেলে ওইটা মিক্সিতে করে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এই তিনটেই দিয়েছিলাম আর কি। প্রথমে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরে 5 ফোড়ন দিয়েছিলাম, তারপরে এই যে আমগুলো দিয়ে দিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে যে আমটা ছিল সেই আমটা দিয়ে দিয়েছিলাম। তারপরে যে মশলাটা আমি তৈরি করেছিলাম, মানে যে মিক্সিতে যে পেস্টটা আমি গুঁড়োটা যেটা তৈরি করেছিলাম জল ছাড়া, সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি আমের মধ্যে। আর এখানে আমি অনেকটা চিনি দিলাম, তোমরা চাইলে কম চিনি দিতে পারো। মা বললো যে একটু মিষ্টি মিষ্টি হবে, টক মিষ্টি ভালো লাগবে। তো আমি এখানে 1.5 কাপের মতো চিনি দিয়ে দিয়েছিলাম, মাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কতটা চিনি দেব সেরকম। তো এখানে আমি 1.5 কাপের মতো চিনি দিয়ে দিয়েছিলাম। তো আর আন্দাজ মতো প্রথমে তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমটাতে, তারপরে আমি একটুখানি নুন দিয়েছি আর অল্প সামান্য হলুদ দিয়েছি, হলুদ না দিলেও চলবে। তো কারণ যেহেতু নুন হলুদ তো মাখানোই আছে আমটাতে, তো আমি একটুখানি হলুদ দিয়েছি, ইচ্ছে হলো। মা বললো দেওয়াও যায়, না দেওয়াও যায়, না দিলেও কিছু ক্ষতি নেই। তো যাই হোক আমি অল্প দিয়ে দিয়েছি। তো এই যে এখন খুব ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নেওয়ার পর চিনিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে, তারপর ঢাকা দিয়ে দেবে। আমি তো পুরো ফুল ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো আমি মাকে জিজ্ঞেস করলাম যে হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি। মা বললো যে হাফ ঢাকা দে, নয়তো যে ঘামটা হবে আমের মধ্যে, জল জল ভাবটা যেটা হবে সেটা আমেই চলে যাবে। তো আমি তারপর আবার হাফ ঢাকা দিয়ে দিয়েছিলাম। মা বলছে যে আমরা প্রথমবারই বানিয়েছি, তখন আমের আচারটা মানে যখন বানিয়েছিলাম তখন আমরাও জানতাম না, ঠাকুমার কাছে জেনেছিলাম প্রথমবার করলে এরকমই হয়। তো এই যে দেখো আচারটা খুব ভালো হয়েছিল। তোমাদেরকে একবার কি কি মশলা দিয়েছিলাম একবার দেখিয়ে দিলাম আর কি। আর এই যে দেখো তেলটা অনেকটাই দিয়েছিলাম, তো আরও তেল চাইলে পরে দেওয়া যায়। এটা হচ্ছে নেক্সট ডে, পরের দিন সকালবেলা কি কি রান্না করেছিলাম দেখে নাও একবার। এই যে এখানে ডাল বানিয়েছিলাম, আর এখানে গরম গরম ভাত, আর এখানে মাছ নিয়ে এসেছিলো বড় পোনা মাছ, সেটাই আর কি করেছিলাম লাগা। আর তার সঙ্গে ভেন্ডি ভাজা করেছিলাম। আর এখন তো গ্রীষ্মকাল, আম তো বাড়িতেই আছে, তো আমের চাটনি পাতলা করে করেছিলাম। এই যে দেখো 2 দিন পর আবার আমটা আমার রেডি হয়ে গেছে। আমটা আমার আগেই রেডি হয়ে গেছিলো, তো যে রাখা হয়নি। তো এই যে এখন একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি, কাচের জারের মধ্যে রাখলে ভালো হয়। তো আমি কাচের জারে রাখছি না, কারণ ভয় লাগে কখন পড়ে যাবে, ব্যাস গেল, আচারও গেল, কাচের জারও ভেঙে গেল। তো এই যে দেখো আচারটা এখন আমি রোদে দিয়ে